বরিশাল এলজিডি অফিসকে ঘুষের আকড়া বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আল ইমরান। ঘুষ না দিলে আটকে দেওয়া হয় বিল, জরিমানা মওকুফেও দিতে হয় লাখ টাকা ঘুষ। অভিযোগ তদন্তে নামলে রিপোর্ট এবং নিজের পক্ষে নেওয়ার জন্য করেন তদবির। বিস্তারিত দেখুন বরিশাল থেকে ইমরান হোসেনের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বরিশাল এলজিডিতে উন্নয়ন প্রকল্পের আড়ালে গড়ে উঠেছে কমিশন নির্ভর এক প্রভাবশালী বলয়। এমন অভিযোগ সংশ্লিষ্টদের। সেই বলয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান। বিল আটকে ঘুষ আদায়, কার্যাদেশে কমিশন এবং প্রশাসনিক নির্দেশনা উপেক্ষার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর নতুন করে সামনে এসেছে একের পর এক তথ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পের বিল পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে ঠিকাদারদের মধ্যে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সুবিধা ছাড়া অনেক ক্ষেত্রে বিল ছাড় করা হতো না। বিল প্রক্রিয়াকরণে অযৌক্তিক বিলম্ব সৃষ্টি করে ঠিকাদারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে জরিমানা মওকুফের বিষয়টিও। একাধিক সূত্রের দাবি, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে জরিমানা মওকুফ করে দেওয়ার আশ্বাস দিয়ে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়েছে। এই ধরনের অভিযোগ স্থানীয় ঠিকাদার মহলে দীর্ঘদিন ধরে আলোচিত হলেও সাম্প্রতিক তদন্তের পর বিষয়টি নতুন করে মাত্রা পেয়েছে। শুধু বিল পরিশোধ নয়, প্রকল্পের কার্যাদেশ প্রদানেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ প্রদানের সময় 1% কমিশন নেওয়া হতো। একইভাবে রিভাইজ স্কিম অনুমোদন এবং বিল প্রদানের ক্ষেত্রেও 2 থেকে 3 পর্যন্ত কমিশন আদায়ের অভিযোগ রয়েছে। ফলে সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে তো এখন প্রশ্ন উঠেছে। অভিযোগে রয়েছে, ঘুষ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ এনামুল হকের বদলি আদেশেও আটকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলজিডির অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানা গেছে। সূত্রগুলো আরও জানায়, এলজিডির বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনার বাহিরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক শৃঙ্খলা উপেক্ষার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক প্রভাবের ব্যবহার। সংশ্লিষ্টদের দাবি, 2025 সালের 27 অক্টোবর বরিশালে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই সময় তিনি লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির আত্মীয় পরিচয় ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। একের পর এক অভিযোগ জমা হওয়ার পর সম্প্রতি এলজিডি কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ঢাকা থেকে আসা তদন্ত কর্মকর্তা বরিশালে এসে অভিযোগগুলো পর্যালোচনা করেন। তদন্ত চলাকালে নিজের পক্ষে প্রতিবেদন নিতে বিভিন্ন পর্যায়ে তদবিরের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তে তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এবং একটি নেতিবাচক রিপোর্ট হিসেবেও জমা দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান। তিনি বলেন, আমি আমার কার্যালয়কে পরিষ্কার করতেছি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্দেশনা না মানার অভিযোগের বিষয়ে তার বক্তব্য, আমি ঢাকায় কথা বলে কাজ করছি। সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা এগুলো নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, কমিশন, বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ ওঠায় বরিশাল এলজিডিতে এখন আলোচনা যেন তুঙ্গে। চলমান তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশের দিকে তাকিয়ে আছেন এখন সংশ্লিষ্টরা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিষয়টি শুধু একজন কর্মকর্তার দায়ী সীমাবদ্ধ থাকবে না, বরং উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনায় বিদ্যমান দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।